আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি চিন্তা করলাম, আমি যে SEO কোর্সটা রান করতেছি, তো সেই কোর্সটা অলরেডি শেষের দিকে আছে। সো এই কোর্সটা শেষ করতে আমরা আপনাদেরকে অ্যানালাইটিক্স সম্পর্কে একটা ধারণা দিই। কি? একটু ভয় পেলেন নাকি? হ্যাঁ, আমি জানি অ্যানালাইটিক্স একটু টেকনিক্যাল পার্ট এবং সবাই এটাকে একটু ভয় পায়। কিন্তু আপনি ভয় পাবেন না। কারণ আপনি SEO ক্যাম্পেইন রান করাচ্ছেন এবং আপনাকে অলওয়েজ ডেটা নিয়ে কাজ করতে হবে। ডেটা ইজ অল অ্যাবাউট ইন মার্কেটিং, ইন এসইও। আপনাকে ট্র্যাক করতে হবে আপনি সঠিক ইউজারকে ট্র্যাক করতে পারতেছেন কিনা। আপনাকে ট্র্যাক করতে হবে আপনি যে ইউজারদের ট্র্যাক করতেছেন তারা আপনার ওয়েবসাইটে আসতেছে কিনা। তো এই যে ট্র্যাকের বিষয়টা, এটা আপনি অ্যানালিটিক্স ছাড়া করতে পারবেন না। এবং আপনি যখন জব সেক্টরে যাবেন তখন আপনার যে জব যারা দিবে, অর্থাৎ হায়ারিং পারসন থাকবে যারা, তারা কিন্তু তাদের জব পোস্টে খুব ভালোভাবে উল্লেখ করে দিবে যে অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে এবং অ্যানালিটিক্যাল স্কিল না থাকলে ২০২৫ এ এসে কিন্তু সাকসেস হওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আমি কিন্তু মার্কেটিং পড়ি নাই। আমি টেকও পড়ি নাই। আমি কম্পিউটার প্রোগ্রামিংও পড়ি নাই এবং আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমি কোনো টেকনিক্যাল পারসন না। কিন্তু আপনি যেহেতু এই কোর্সটা নিছেন, তার মানে আপনারও টেকনিক্যাল পারসন হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু শিখছি, আমি যেহেতু নিজের থেকে শিখতে পারছি, আপনিও শিখতে পারবেন। আমি এভরিথিং আপনাকে হেল্প করতে যাচ্ছি Google Analytics 4 নিয়ে। আপনার ওয়েবসাইটে যে ভিজিটর গুলো আসে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন ২ টা টুলের মাধ্যমে খুব ইজিলি। কারণ ওই ২ টা টুল Google-ই প্রোভাইড করে থাকে। Google সার্চ কনসোল, Google Analytics 4। যারা Google Analytics 4 সম্পর্কে আগে জেনে থাকেন, তাদেরও আমি রিকমেন্ড করব এই কোর্সটা দেখতে। বিকজ এই কোর্সটা আপনাকে এভরিথিং দিতে চলেছে এবং I can guarantee you আপনার এভরি সেকেন্ড worth it হবে। আপনার এভরি সেকেন্ড আপনি এই কোর্সটা থেকে যেটা পেতে চলেছেন সেটা অনেক কিছু। আপনার নতুন আইডিয়া যুক্ত হবে। যদি যুক্ত না হয়, আপনি আমাকে এই কোর্সটার পরে গালি দিয়েন যে, "ভাই আমি তো কিছু শিখলাম না নতুন।" বাট I guarantee you আপনি নতুন কিছু শিখবেন। আর যারা নতুন আছেন, নতুনরা তো টেকনিক্যাল পার্ট নিয়ে একটু ভয় পাবেন। স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি আপনাদেরকে ইজিলি খুব সুন্দরভাবে কোর্সটা বুঝায় দিব। আমরা আজকে কোর্স শুরু করব Google Analytics 4 এবং কোর্সটা শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে টেকনিক্যাল পারসন আপনাকে হওয়ার প্রয়োজন নেই মার্কেটিং করার ক্ষেত্রে। কিন্তু অ্যানালিটিক্স জানা এবং কিভাবে আপনার ইউজারদের ট্র্যাক করবেন, কিভাবে আপনি ডিসিশন মেকিংটা করবেন। কারণ ডিসিশন মেক করতে গেলে আপনার ডেটা প্রয়োজন এবং সেই ডেটাগুলো আপনি পাবেন Google Analytics 4 থেকে। সো এইজন্য আপনার Google Analytics 4 টা এবং এই কোর্সটা করা খুব বেশি প্রয়োজন। এবং কোনো সমস্যা নাই। I will cover each point, each segment and আপনার এটা খুব একটা ভালো কোর্স হতে চলেছে। সো Google Analytics এ আমরা কি কভার করব আমরা যদি একটু দেখি। সবার আগে আপনাকে কি করতে হবে? Google Analytics এ যেতে হবে। তো Google Analytics 4 এ যাই, লগইন। Google Analytics 4 লগইন করলে আমি আমার যেকোনো একটা অ্যাকাউন্টে চলে আসব। জাস্ট Google এ যেয়ে এন্টার করবেন Google Analytics 4। সো কি হবে? Google আপনাকে পাঠায় দিবে। সো আমি আপনাদেরকে দেখাবো যে এই যে দেখছেন রিপোর্টগুলো আছে হোম, রিপোর্ট, এক্সপ্লোর, অ্যাডভার্টাইজিং, নিচে অ্যাডমিন, অর্থাৎ এই যে ৫ টা সেগমেন্ট আছে আমরা এভরিথিং কভার করব এই কোর্সে। এভরিথিং যেমন লাইফ সাইকেল, অ্যাকুইজিশন, এনগেজমেন্ট, মনিটাইজেশন, রিটেনশন, এভরিথিং। সো আপনার এই যে কোর্সটা আমি এসইও কোর্সটা রান করতেছি, আমার যারা এসইও কোর্সটা দেখতেছেন, রেগুলারলি ওয়াচ করতেছেন, তারা অলরেডি শেষের দিকে চলে এসেছেন। তাদেরকে কংগ্রাচুলেশন এবং তাদেরকে আরো কংগ্রাচুলেশন এই কোর্সটা দেখার জন্য। আমি হাইলি রেকমেন্ড করব। কারণ এই কোর্সটা দেখলে আপনার ওই এসইও যে সেগমেন্টটা আপনি করতেছেন, আপনি যে প্র্যাকটিসটা করবেন সেটা আরো ইজি হয়ে যাবে। কারণ আপনি ট্র্যাক করতে পারবেন এভরিথিং আপনার ইউজারদের জন্য যে ইউজার কি করতেছে, এই অ্যাকুইজিশন মানে কি, কেন হচ্ছে, আপনার ট্র্যাক করতে হবে আপনি যে এই ডিসিশনটা নিচ্ছেন এটা কি আপনার ওয়েবসাইটের জন্য পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে। কারণ আপনি একটা জায়গায় আপনার যে ইফোর্টটা আছে সেটা ইনভেস্ট করতেছেন এবং ওই ইনভেস্টটা যদি worth it না হয় তাহলে কিন্তু আল্টিমেটলি আপনি সাকসেস হবেন না। সো আপনি আসলেই যে ডিসিশনটা নিচ্ছেন সেটা কি আসলে worth it হচ্ছে কিনা, এভরিথিং আপনাকে কি করতে হবে, আপনি ইভালুয়েট করলে সেটা বুঝতে পারবেন এবং ইভালুয়েশনের যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা অ্যানালাইটিক্স এর থ্রুতে করতে পারবো। আরেকটা থিং বলে রাখি যে Google Analytics 4 যে আপনাকে এভরিথিং আপনাকে ট্র্যাক করতে দেবে সেটা কিন্তু নয়। Google Analytics 4 এরও অনেক লিমিটেশন আছে এবং Google সার্চ কনসোলেরও অনেক লিমিটেশন আছে। Google সার্চ কনসোলের জন্য আমি আলাদা একটা ফুল কোর্স বানাবো। আমরা এখন Google Analytics নিয়ে কথা বলি। তো
ব্যাক ইন 2000 আপনি কি করতে পারতেন? এভরিথিং কভার করতে পারতেন যে আপনার ওয়েবসাইটের ইউজারটা কোথা থেকে আসতেছে, তার জেন্ডার কি, সে কোন ডিভাইসের থ্রুতে আপনার আসতেছে, সে কোন পেজে এসে ল্যান্ড করতেছে, কোন পেজ থেকে কোন পেজে সে ভিজিট করতেছে, এভরিথিং আপনি ট্র্যাক করতে পারতেন। এখনো পারবেন, কিন্তু এর মধ্যে অনেক লিমিটেশন আছে, সেগুলো আমরা ওভার দ্য কোর্স, থ্রু আউট দিস কোর্স আমরা শিখব। সো সব আর এটা বলতে চাই যে কখনোই নিজেকে পারফেক্টলি চিন্তা করবেন না। দেখেন, আপনি যে ডিসিশন নিছেন, আপনাকে সেই ডিসিশনটা অবশ্যই রেসপেক্ট করতে হবে। কিন্তু এর মানে এই না যে ওই ডিসিশনটাই আপনি সাকসেস হয়ে যাবেন। আপনাকে অলওয়েজ প্ল্যান বি রাখতে হবে, প্ল্যান সি রাখতে হবে। বিকজ আপনি কখনোই প্ল্যান এ তে সাকসেস হতে পারবেন না। কোনো না কোনো সময় আপনার প্ল্যান বি প্রয়োজন, কোনো না কোনো সময় আপনার প্ল্যান সি প্রয়োজন। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার প্ল্যান এ কাজ করতেছে না? যখন আপনি অ্যানালাইটিক্স ট্র্যাক করবেন পারফেক্টলি। সো উইদাউট অ্যানালাইটিক্স, উইদাউট ডেটা আপনি তো বুঝতে পারবেন না। আপনি তো আপনার এক্সিস্টিং যে স্ট্র্যাটেজিটা আপনি ইমপ্লিমেন্ট করতেছেন, সেটাকে ইভালুয়েট করতে পারবেন না। সো ওইটাকে ইভালুয়েট করার জন্য হলো আপনাকে কি করতে হবে? অ্যানালাইটিক্স শিখতে হবে। সো ভয় পাওয়ার কোনো দরকার নাই। প্রতিটা জিনিস শিখি 0 থেকে শুরু হয়। কেউ যদি ক্রিকেট খেলে, সো আমরা যারা ক্রিকেট খেলি তারা কিন্তু জানি যে আপনাকে আজকে 100% তো নেক্সট দিন আপনাকে 0 থেকে শুরু করতে হবে, 0 বলই ফেস করতে হবে। সো এভরিথিং 0 থেকে শুরু করতে হবে, এবং আজকে যারা অ্যানালিটিক্স এর বস তারাও কিন্তু একটা সময় 0 থেকে শুরু করছে। সো আপনাকেও এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাকে জাস্ট কি করতে হবে? শুরু করতে হবে। এবং পারফেকশন এর পেছনে ছুটা যাবে না। পারফেকশন ক্যান বি এ ট্রাপ। ঠিক আছে? সো পারফেকশন এর পেছনে আপনাকে কখনোই ছুটা যাবে না। আপনি যদি ডিসিশন মেকিং এ ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ওই ক্লায়েন্টটা ছুটে যেতে পারে। এবং একটা ক্লায়েন্ট কিন্তু আপনার জন্য অনেক কিছু। সো মেক সিওর আপনি এই কোর্সটা খুব ভালোভাবে করবেন। এভরিথিং আপনি নোট করবেন, এবং পুরোপুরি কোর্স আমি রেকমেন্ড করব পুরো কোর্সটা দেখতে, যাতে আপনি এই কোর্সটা থেকে বেস্ট আউটপুটটা নিতে পারেন। So, thanks again for letting me be a part of your learning journey. I hope you enjoy taking this course as much as I will enjoy creating it. So, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।